ভুনা খিচুড়ি নাম শুনলেই আমার মুখে পানি চলে আসে। আসসালামু আলাইকুম। খিচুড়ি পছন্দ করে না এমন লোক কমই পাওয়া যাবে। তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব, আর সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। আমি কিন্তু একটা অন্য স্টাইলে আজকে ভুনা খিচুড়ি রান্না করব, তো সাথেই থাকুন। প্রথমেই আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচি। এগুলো আমি নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদম কমই থাকবে। এটা এমনভাবে ভেজে নিতে হবে যে এটার গায়ে কোনো পানি ভাবও থাকবে না, আবার এটা যে পুড়ে যাবে তাও হবে না। এভাবে ভেজে নিতে হবে, মানে পুরো মশলাটা ভাজতে ভাজতে ঝরঝরে হয়ে যাবে। তো তারপর এটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে এটা আলাদা করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। কারণ মশলাটা গরম গরম ব্লেন্ডারে জারে দেওয়া যাবে না। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি যেহেতু ব্লেন্ডারে বাটবো সেহেতু আমি ব্লেন্ডারে দেখাচ্ছি। তো মশলাটা একটু থকথকে ভাব হবে। এরপর আমি চাল আর মসুরের ডালটা ধুয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, সামান্য মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি এই জন্য আমি মরিচের গুঁড়ো খুবই সামান্য দিয়েছি। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ওই মশলাটা যেটা আমি বেটে রেখেছি। এটা আপনার মশলাটা আপনারা রান্না অন্য শুধু এই খিচুড়ি না অন্য রান্নাতেও অ্যাড করে দেখবেন। মশলাটা কিন্তু সত্যিই অসাধারণ। তো আর সাথে দিচ্ছি আমি জিরা বাটা। জিরাটা আমি আলাদা করে বেটে রেখেছি, এটার সাথে আমি জিরা অ্যাড করি নাই। তো তারপর এই যে পুরো মিশ্রণটা আমি মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এই পুরো খিচুড়িটা গরম পানিতে রান্না করব। তো প্রথমেই আমি বাগারটা দিয়ে নিব। আমি খিচুড়ির শেষে বাগার দিব না। এজন্য একটা কড়াইতে আমি ওই কড়াইটাতেই তেল গরম করা ছিল, ওই তেলের মধ্যেই আমি আরও তেল দিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। তো তারপর আমি পানিটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি ওই চাল যেটা মেখে রেখেছি এই চালের মিশ্রণটা আমি দিয়ে দিব। আর এখানে চুলার আঁচ কিন্তু লো টু মিডিয়াম থাকবে, খুব হাই হিটে আমি রান্না করব না। তো তারপর যখন পানিটা একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব ওই মেখে রাখা আমার চাল ডালের মিশ্রণটা। তো তারপর এটা ঢেকে ঢেকে দমে দিয়ে দিয়ে আস্তে আস্তে খুব সাবধানের সাথে রান্না করতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এই জন্য আমরা যে কোনো রান্নাই যখন আমি স্বাদ করে খেতে চাই তখন অবশ্যই আমাদের ধৈর্যটা সেখানে লাগবে। আর আমরা তাড়াহুড়ো করে আসলে কোনো কিছুই ভালো পাওয়া যায় না। তো এই খিচুড়িটা রান্না করতে একটু সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আমি কেমন রান্না করেছিলাম।